স্বাগতম গ্লোবিং গ্রিপে। আমি আপনার ভ্রমণ সঙ্গী এবং আজ আমরা ঘুরতে যাব উত্তর পূর্ব ভারতের একটি স্বর্গরাজ্য লাচুংয়ে। লাচুং সিকিমের উত্তরে একটি ছোট্ট গন্তব্য, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নের গন্তব্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচুংয়ের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড। কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন আর কি কি খাবেন, সবই থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। क्यों मैं कहूँ कि कुछ बात है। লাচুং উত্তর সিকিমে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৬০০ ফুট উচ্চতায় এই জায়গাটি এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের, নদী, জলপ্রপাত এবং বরফে ঢাকা পাহাড়ের জন্য বিখ্যাত। লাচুং যেন এক জীবন্ত পোস্টকার্ড। যদি আপনি প্রকৃতির কোলে শান্তি খুঁজে থাকেন তাহলে লাচুং আপনার জন্য আদর্শ গন্তব্য। বিশেষ করে শীতকালে যখন সবকিছু বরফে ঢেকে যায় তখন লাচুংয়ের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना एक यही सवाल है। अंधेरे में इंतजार है। লাচুং যাওয়ার জন্য প্রথমে আপনাকে পৌঁছতে হবে গ্যাংটক। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় ১১৩ কিলোমিটার এবং গাড়িতে সময় লাগবে ৬ থেকে ৭ ঘন্টার মতো। গ্যাংটক থেকে আপনি প্রাইভেট ক্যাব বা শেয়ার জিপ নিতে পারেন। রাস্তাটি একটু সংকীর্ণ এবং পাহাড়ি, তাই গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে বাইক রাইডও করতে পারেন, তবে শীতকালে রাস্তা একটু বিপজ্জনক হতে পারে। গ্যাংটক বা মঙ্গন থেকে উত্তর সিকিম যাবার ইনার লাইন পারমিট করাতে হয়। যোগাযোগ করতে পারেন যে কোনো ট্রাভেল এজেন্টের কাছে। গ্যাংটক থেকে ১ রাত ২ দিন বা ২ রাত ৩ দিনের প্যাকেজ ট্যুরও হয়। जल अकेले हैं पर गुलजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं। লাচুংয়ের আবহাওয়া বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে। শীতকালে তাপমাত্রা মাইনাসেও চলে যায় এবং বরফপাত হয়। যদি আপনি বরফ দেখতে চান তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে যেতে পারেন। তবে যদি হালকা ঠান্ডা এবং পরিষ্কার আকাশ পছন্দ করেন তাহলে মার্চ বা মে মাসে যাওয়াই ভালো। এ সময় চারিদিকে ভরে যায় রং বেরঙের রডোডেন্ড্রনে। আর অক্টোবর বা নভেম্বরে আকাশ থাকে পরিষ্কার। এ সময় অনেক দূর পর্যন্ত দেখা যায়। বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বরে রাস্তা পিচ্ছিল থাকে এবং ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থাকে, তাই এই সময় ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। না না, লম্বা বলে নামটাই না না। লাচুংয়ে থাকার জন্য অনেক হোটেল এবং হোমস্টে আছে, যেগুলো আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। লাক্সারি হোটেল থেকে বাজেট ফ্রেন্ডলি হোমস্টে সবই পাওয়া যায়। কিছু জনপ্রিয় হোটেলের মধ্যে আছে লাচুং ভিউ হোটেল, স্নো লায়ন রিসর্ট এবং হোটেল স্নো ভিউ। তবে আগে থেকে বুকিং করে নিলে ভালো হয়, বিশেষ করে পিক সিজনে। তবে ট্রাভেল এজেন্টরাই সমস্ত অ্যারেঞ্জ করে দেবে। লাচুংয়ে দেখার মতো অনেক জায়গা আছে। প্রথমেই বলবো ইউমথাং ভ্যালির কথা, যেটাকে সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। মার্চ এপ্রিল মেতে সমগ্র ভ্যালি জুড়ে খেলা করে ঘাসফুল। এ সময় চোখ ফেরানো কঠিন।
এখানে গরম জলের প্রাকৃতিক ঝর্ণা আছে যা শীতকালে খুবই উপভোগ্য। पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है। এরপর আছে জিরো পয়েন্ট, যেখানে আপনি হিমালয়ের চোখ ধাঁধানোর দৃশ্য দেখতে পারেন আর বরফে লুটোপুটি খেতে পারেন। লাচুং রিভার, লাচুং থেকে একটু এগিয়েই আছে সিংবা রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। কাটাও যেতেও ভুলবেন না। और क्या सही है मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के क्या रंग है मेरा तेरे आगे। मकबूल थी तू अब टुकड़ों में जीते हैं बंद आँखों से। লাচুংয়ে খাবারের অপশন খুবই সীমিত, কিন্তু স্বাদে কোনো কমতি নেই। এখানে আপনি ট্র্যাডিশনাল সিকিমিজ খাবার যেমন মোমো এবং গান্দ্রুকের স্বাদ নিতে ভুলবেন না। বেশিরভাগ হোটেলেই ভারতীয়, চাইনিজ এবং কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়, তবে শীতকালে গরম গরম থুকপা খেতে ভুলবেন না, এটি আপনার শরীর গরম রাখবে। লাচুং ভ্রমণের সময় কিছু জিনিস মাথায় রাখবেন। প্রথমত, গরম কাপড়, সানগ্লাস, গ্লাভস, মাফলার এবং টুকি সঙ্গে নেবেন। দ্বিতীয়ত, উচ্চতাজনিত সমস্যা এড়াতে আগে থেকে ওষুধ সঙ্গে রাখুন। হোমিওপ্যাথি ওষুধ কোকা-6 খুব ভালো কাজ করে। তৃতীয়ত, লাচুংয়ে এটিএম এবং নেটওয়ার্কের সমস্যা আছে, তাই যথেষ্ট ক্যাশ সঙ্গে নেবেন। এবং সর্বোপরি প্রকৃতিকে সম্মান করুন, প্লাস্টিক বর্জন করুন। তো বন্ধুরা, এই ছিল লাচুংয়ের সম্পূর্ণ ট্রাভেল গাইড। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি লাচুং যাওয়ার প্ল্যান করেন তাহলে এই গাইড আপনাকে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর গ্লোবিন গ্রিপ সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সঙ্গে থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, ভ্রমণে থাকুন। নমস্কার। तुझको अब रोज मिलते हैं, चल अकेले हैं पर गुजार हैं, इन कुछ कमियों के साए में आजाद